5ই আগস্ট 2024 দুপুর 2:30টা। এর আগ পর্যন্ত যদি আপনি প্রতিবাদী হয়ে থাকেন, কিন্তু সেই আপনি 5ই আগস্ট সন্ধ্যার পর থেকে আজ অবধি যত জুলুম, শোষণ, খুন, ভায়োলেন্স হয়েছে, বিশেষ করে এই তথাকথিত তৌহিদি জনতা দ্বারা যেই জুলুম, খুন, মব ভায়োলেন্স হয়েছে, এটা মাজার শরীফ ভাঙা বলুন, মসজিদ ভাঙা বলুন, মসজিদের ভিতরের ভায়োলেন্স বলুন, বাইরের ভায়োলেন্স বলুন, মা বোনদের উপর হামলা বলুন, মা বোনদেরকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য বলুন, সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলা বলুন, সর্বশেষ বাউলদের উপর হামলা বলুন, এই সকল কিছুর বিরুদ্ধে 5ই আগস্ট সন্ধ্যার পর থেকে যদি আপনি কোনো প্রতিবাদী না হয়ে থাকেন, কোনো প্রতিবাদ না করে থাকেন, তাহলে আপনার জানা উচিত যে আপনার দুপুর 2:30 পর্যন্ত আওয়ামী বিরোধী যে প্রতিবাদ আপনার ছিল, সে প্রতিবাদ সৎ ছিল না। আপনি স্বৈরাচারকে, আপনি জালিমকে, জুলুমকে সিলেক্টিভিটির ভিত্তিতে দেখেন। আপনি ইউ আর সিলেক্টিভ অন দিস কেস। আপনি মানে অ্যাকচুয়ালি জুলুমের বিরুদ্ধে নন, স্পেসিফিক কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে কথা বলেন, কিন্তু আপনি জালিম বা জুলুমের বিরুদ্ধে কথা বলেন না। এটা আপনাকে মেনে নিতে হবে। কারণ গত 16 মাসে বাংলাদেশে এমন কোনো ফ্যাসিবাদী বা স্বৈরতার আলামত বাকি নাই, ঘটে নাই। আপনি চিন্তা করুন, বাংলাদেশের ইতিহাসে কখনো কি শুনেছেন কোনো আল্লাহর ওলির মাজার ভেঙে দিতে, হামলা করতে? আপনি জানেন, দেখেন নাই, কিন্তু আপনি প্রতিবাদ করেন নাই। গত 16 মাসে মানে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না যে আমি সর্বশেষ বিবাড়িয়ার নাসিরনগরের একটা ঘটনা দেখেছিলাম, যেখানে এক ব্যক্তি তৌহিদি জনতা, তথাকথিত তৌহিদি জনতা বলছে, সেখানকার নেতা, যে 5ই আগস্টের আগের বাংলাদেশ আর পরের বাংলাদেশ এক না। উনি এটা কেন বলছেন? তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে এখানে মাজার শরীফে মা বোনরা আসতেছে, আপনি বাধা কেন দিচ্ছেন? এটা তো আগেও এখানে এসেছে, আপনি হঠাৎ করে কেন বাধা দিচ্ছেন? তখন সে জবাবে বলছে যে 5ই আগস্ট 2024-এর পরের বাংলাদেশের পটভূমি আর আগের পটভূমি একটা, পরিবর্তন হয়েছে। কি পরিবর্তন হয়েছে? তিনি বলছেন, তৌহিদি জনতার লিডার, যে আগে আসতো মহিলারা, মা বোনরা, ঠিক আছে, নো প্রবলেম। 5ই আগস্টের পরে আসতে পারবে না, মাজার থাকতে পারবে না, বাউল গান গাইতে পারবে না। কেন? কারণ 5ই আগস্টের মাধ্যমে একটা বিপ্লব হয়েছে। সেই বিপ্লবের যে বাংলাদেশ, সেই বিপ্লবকে রেফারেন্স দিয়ে, সেই বিপ্লবকে পুঁজি করে সে বলছে যে বাংলাদেশে মাজার থাকবে না, মা বোনরা মাজারে আসতে পারবে না, মা বোনরা এই করতে পারবে না, সে করতে পারবে না, মাজার ভেঙে দাও, সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলা করো, বাউলদেরকে ধরে ধরে জবাই করো, জেলে ভরো। এইটা গত 16 মাসে কনসিস্টেন্টলি হয়ে আসছে, কিন্তু আপনি সাইলেন্ট ছিলেন। তাহলে আপনার যে আওয়ামী বিরোধী, স্বৈরতা বিরোধী যে প্রতিবাদ, সেটা সৎ ছিল না। আর এই সততা নিয়ে প্রশ্ন, আমি বর্তমানে এনসিপি যেটা রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে, বাট আগে সমন্বয়ক ছিল, ছাত্র জনতা হিসেবে আত্মপ্রকাশ করেছিল, তাদেরকে আমি খুব পার্সোনালি বলছি যে আপনারাও আপনাদের যে ফেসিবাদ বিরোধী প্রতিবাদ, আপনারা যে আওয়ামী লীগ বিরোধী যে প্রতিবাদটা করেছেন, কোটা বিরোধী প্রতিবাদকে আপনারা পরবর্তীতে যে রূপ দিয়েছেন, এখন যেটাকে অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করছেন, আপনাদের সেই প্রতিবাদ সৎ ছিল না। আমি যে কোনো তাদের যে কোনো নেতার সাথে এটা নিয়ে আমি কথা বলতে, ডিবেট করতে রাজি আছি, যে আমি আই ক্যান চ্যালেঞ্জ, আপনাদের প্রতিবাদটা সৎ ছিল না। আপনারা জালিমের বিরুদ্ধে, ফেসিবাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, বাট সিলেক্টিভ। আপনারা গত 16 মাসে ফ্যাসিবাদের এমন কোনো সিমটম নাই বাংলাদেশে ঘটে নাই, কিন্তু আপনারা একটা স্টেটমেন্ট পর্যন্ত দেননি। আমি সর্বশেষ ভিডিওটা বানানোর আগ পর্যন্ত আমি এদের অফিসিয়াল পেজগুলো চেক করছিলাম। বিএনপি, ইনক্লুডিং বিএনপি, কোনো ধরনের প্রতিবাদ এই তৌহিদি জনতাকে নিয়ে অন্তর্বর্তী সরকারের কোনো প্রেশারাইজ তারা করে নাই। যদি করতো আজ 16 মাস ধরে এটা হইতো না। এই দলগুলো চাইলে সব হয় বাংলাদেশে, যা চেয়েছে তা হয়েছে। এটা জুলাই ঘোষণাপত্র বলুন, জুলাই সনদ বলুন, এভরি সিঙ্গেল থিং, তারা যা চেয়েছে, তারা মার্কা পর্যন্ত পেয়েছে, সবকিছু তারা যা চায় তা হচ্ছে। কিন্তু তারা এই উগ্রবাদকে থামানোর কোনো ইনিশিয়েটিভ নেয়নি। এটা প্রমাণ করে যে তারা বাংলাদেশে এই যে মব ভায়োলেন্স হয়েছে,
এই যে মানুষকে মানে বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ডগুলো হচ্ছে, এগুলোর ব্যাপারে তারা কোনো ধরনের সিরিয়াস নয়। কারণ অর্থাৎ তারা বর্তমানের যে ফেসিবাদী স্বৈরতা, দস্যুতা, গুন্ডামি, সন্ত্রাসী আছে, এই ব্যাপারে তাদের কোনো মাথা ব্যথা নাই, এগুলোর তারা সমর্থন দিয়ে যাচ্ছে। এবং যেটা বলছিলাম যে এই তৌহিদি জনতা তারা নিজেরও 5ই আগস্টকে তাদের রেফারেন্স হিসেবে, একটা লাইসেন্স হিসেবে ধরে নিয়েছে যে তারা 5ই আগস্টে যে বিপ্লব ঘটিয়েছে সেই বিপ্লবের এনার্জি হলো সেই বিপ্লবের এই বিপ্লবটা হচ্ছে সেই দলিল, যে দলিলের মাধ্যমে তারা যা চায় বাংলাদেশে তা করতে পারবে, মাজার ভাঙতে পারবে, মা বোনদেরকে মাজার শরীফে যেতে দিবে না, সকল কিছু তারা করবে। তাহলে এইটার প্রতিবাদ এই একটা রাজনৈতিক দল করে নাই। আপনাদের এই প্রতিবাদ, আপনারা ফেসিবাদ বিরোধী, আওয়ামী লীগ বিরোধী যে প্রতিবাদ করেছেন সেটা সৎ ছিল না। একমাত্র ইনসানিয়ত বিপ্লব 4 আগস্ট 2024 আমরা ঢাকা প্রেস ক্লাবের সামনে আওয়ামী লীগের যে ছাত্র জনতার উপর যে তাদের অন্যায় সেটার বিরুদ্ধে প্রতিবাদ করেছি, সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগ আমরা চেয়েছি, এবং আমরা এখন এই অন্তর্বর্তী সরকারের সকল স্বৈরতা, দস্যুতা, গুন্ডামির, সন্ত্রাসীর যত সমর্থন তারা করে যাচ্ছে, এই উগ্রবাদী তৌহিদি জনতাকে তারা যেভাবে আশকারে দিয়ে যাচ্ছে, এই ধর্মোপদেষ্টা একটা টেরোরিস্ট অর্গানাইজেশনের যেই এই নায়েবে আমের থাকা লোক, তাকে ধর্ম উপদেষ্টা বানিয়ে রেখেছি, সকল কিছুর প্রতিবাদ, তার পদত্যাগ আমরা আগেও চেয়েছি, অন্তর্বর্তী সরকারকে প্রেসারাইজ করেছি, কিন্তু আমাদেরকে কর্ণপাত করেন। অর্থাৎ ইনসানিয়ত বিপ্লবের যে প্রতিবাদ, সেই প্রতিবাদ আগেও যেমন ছিল এখনো আছে। একমাত্র ইনসানিয়ত বিপ্লব সময়ের স্বৈরতার বিরুদ্ধে বিন্দু পরিমাণ আপোষহীন যে প্রতিবাদ সেটা করে থাকে এবং করে আসছে। একমাত্র ইনসানিয়ত বিপ্লব কনফিডেন্টলি বলতে পারে যে আমরা সকল স্বৈরতার বিরুদ্ধে কথা বলি। বাকি প্রত্যেকটা রাজনৈতিক দল সিলেক্টিভ, তারা, কারণ তারা নিজেরও স্বৈরাচারী মনোভাব তাদের আছে, কারণ তারা নিজেরও এই ধরনের স্বৈরতা করবে। গত 16 মাসে বাংলাদেশের এমন কোন জেলা প্রশাসন, থানা, আপনি অফিস আদালত বলেন নাই যেগুলোকে এই জামাত, মৌদুদিবাদী জামাত দখল করে নাই বা বিএনপি দখল করে নাই। সর্বশেষ জামাতের নেতার বক্তব্য আপনারা শুনেছেন, তিনি স্পষ্ট বলছেন যে সকল প্রশাসনকে প্রেসারাইজ করে হইলেও নির্বাচন জিততে হবে, এবং সে তারা করবে, এবং প্রশাসনের নিয়োগ তারা দিয়েছে। কিন্তু আপনি প্রতিবাদ করেন নাই। আপনি বলেন কি যে কি মানে বাংলাদেশে বিভিন্ন লোকের, আপনি বলতে আমি অনেককে মিন করছি, কেউ বলছেন যে তারা ইসলামী দল করছে, তাদেরকে সুযোগ দেওয়া হোক। তার আপনারা এই দলটাকে, এই উগ্রবাদী যারা দেশের প্রশাসনকে দখল করে নেয়, তো আওয়ামী লীগ খারাপ কেন ভাই? যারা প্রশাসনের দখলদারিত্ব করে তাদেরকে আপনি এই মুহূর্তের নীরব সমর্থন দিয়ে আসছেন গত 16টা মাস, আর এখন আমি তাদেরকে দেখছি কিছু মানুষকে যে আপনারা বাউলদের উপর যখন হামলা হয়েছে হঠাৎ করে আপনারা একটু প্রতিবাদ করার মানে নাটক করছেন। এটা কেন করছেন? কারণ এটা ট্রিগার করছে, তো এই জন্য আপনারা প্রতিবাদ করছেন। এই প্রতিবাদের কোনো মূল্য নাই। আপনার এই প্রতিবাদটাও সৎ নয়। গত 15-16 মাস যদি আপনি প্রতিবাদ করে আসতেন, আপনি তো একদম বিগিনিং 5ই আগস্ট সন্ধ্যার পর থেকে যা হয়েছে সেটার প্রতিবাদ যদি আপনি করতেন, আজকে বাউলদের উপর হামলা হইতো না। কিন্তু এই আপনার নীরবতাই আজ এই পর্যায়ে এসেছে, এই জন্য আপনার আজকের প্রতিবাদেরও কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই।